এই ভিডিওর মধ্যে ক্লাস 10-এর অনুশীলনী 1.2 এর 4, 5, 6, 7 প্রশ্নগুলো সমাধান করব। 4 নম্বর কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে ঘষাগু 300 এবং 600 কত 57 9, মানে এই সংখ্যাগুলোর ঘষাগু কত 9, তবে লসাগু নির্ণয় করো, মানে এই সংখ্যাগুলোর ঘষাগু দেওয়া আছে, লসাগু নির্ণয় করো। ঠিক আছে, তো এটা কিভাবে করবো দেখো। দেখো 4 নম্বর, ঠিক আছে, কি দেওয়া আছে 306 এবং 657 এর ঘষাগু কত 9। ঠিক আছে, তো আমরা কি জানি দেখো, আমরা জানি ঘষাগু ইন্টু লসাগু ইজ ইকুয়াল টু কি হয়, সংখ্যা দুইটির গুণফল। ঠিক আছে, দেখো ঘষাগু কত দেওয়া আছে 9 দেওয়া আছে। ঠিক আছে, লসাগু আমরা বার করবো, লসাগু এগুলি সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি কত কত 306 এবং 657। ঠিক আছে, তারপর দেখো এখানে কি করবো, এভাবে যদি থাকে তোমরা নিশ্চিত করেছো যে কোনো সংখ্যা যদি ধরো এটা দেওয়া আছে 3x ইকুয়াল টু এত, এরকম যদি কোনো ইকুয়েশন থাকে তাহলে x ইকুয়াল টু কি লেখা যায়, এই সংখ্যাটা নিচে চলে আসে। ঠিক আছে, এভাবে হয়। তো এখানেও সেমই হবে, আমরা লসাগু বার করে লসাগুটা রাখবো 306 × 657। ঠিক আছে, এটা আগা আকারে নিচে চলে আসবে। ঠিক আছে, এখানে দেখো এখানে 3 দিয়ে যাবে, 3 দিয়ে যদি ভাগ করি কত হবে, এখানে 3 দিয়ে ভাগ করলে এখানে প্রথমে দেখো 30 আছে, 3 10 30, তারপর কত 6, 3 2 6। ঠিক আছে, তারপরে আবার 3 দিয়ে যাবে, দেখো 3 দিয়ে যদি কাটাকাটি করি কত হয়, এখানে হবে 10 আছে, 10-এর মধ্যে 3 3 9, হাতে 1 12, 3 4 12, মানে 34 ইন্টু এত 34 ইন্টু 657। ঠিক আছে, তাহলে 657 ইন্টু 34, 4 7 28 8, হাতে 2, 4 20 22, যাচ্ছে কত 24 24 25 26। আচ্ছা, 3 7 21 1, হাতে 2, 3 5 15, 17, হাতে 1, 318 19। ঠিক আছে, তাহলে কত হবে 8 3 12 13, হাতে 1, হাতে 1 10 12 2, হাতে 1 2। ঠিক আছে, তাহলে 2 2 3 3 8। তো শুধু উত্তরটা লিখে দেখে, সুতরাং 306 এবং 657 এর ঘষাগু কত 2 2 3 3 8। ঠিক আছে, গুণটা একবার চেক করে নিই, তারা 657 ইন্টু 3 4। ঠিক আছে, সরি 306 ইন্টু 657 ডিভাইড 9। ঠিক আছে, ঠিক আছে, তারপর দেখো কত নাম্বার, 5 নাম্বার। 5 নাম্বারটি কি দেওয়া আছে দেখো, যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য, মানে n এর জন্য 6n এর শেষ অঙ্কটি শূন্য হবে কিনা পরীক্ষা করে দেখাও। ঠিক আছে, যেমন মানে এখানে n আছে যে কোনো একটা সংখ্যা n, মানে এই 6n, মানে 6 এর উপর যদি আমরা 1 বসাই বা 2 বসাই বা 3 বসাই, n এর জায়গায় যে কোনো সংখ্যা বসাই, এর মানের শেষ অঙ্ক মানে লাস্টের যে সংখ্যাটা হবে, এটা যদি আমরা বর্গ করি, বর্গ না যাই করি, বর্গ স্কয়ার কিউব যাই করি, তার লাস্টের যে সংখ্যাটা এটা 0 আসবে কিনা এটা পরীক্ষা করতে বলা হয়েছে। ঠিক আছে, দেখো এখানে 5 নাম্বার, ঠিক আছে 6, দেখো 6 দিয়ে আসবে না, কেন বলছি দেখো 6n। ঠিক আছে, 6n ইকুয়াল টু কত হয়, 6 কে কত লেখা যায় 2 ইন্টু কত লেখা যায় 3। ঠিক আছে, এভাবে লেখা যায়। ঠিক আছে, দেখো কোনগুলোতে আসে তোমরা এটা আগে জেনে নাও, কোনগুলোতে 0 আসবে, 0 একমাত্র আসে 10,
10-এর ক্ষেত্রে মানে হতো 10-এর যদি স্কোয়ার করি 100 হয়, ঠিক আছে। 10-এর যদি এভাবে যদি করি তাহলে কত হবে, এটা এত হয়, ঠিক আছে। 100 যদি করে একটা শূন্য বাড়লে 2টা করে বাড়বে, যে এভাবে হয়। তাহলে দেখো দেখো 10 তো, আর বাকিগুলো 1 থেকে 9 পর্যন্ত কোনটার ক্ষেত্রে আসবে না, তোমরা করে দেখে নিও। 10কে কিভাবে লেখা যায় দেখো, 2 × 5 লেখা যায়, ওকে। মানে যে সংখ্যা 2 এবং 5 দিয়ে ভাগ যাবে তারই লাস্টে, সেই সংখ্যা যদি স্কোয়ার করে তারই লাস্টে শূন্য আসবে, ঠিক আছে। তো এখানে দেখো 6n = এত হয়েছে, তাহলে 6 সংখ্যাটি 2 দিয়ে আর যায়, কিন্তু 5 দিয়ে আর যায় না, তাই প্রশ্নের সাথে মিলিয়ে নিতে তাই শেষ সংখ্যাটি, তাই 6n এর মধ্যে n এর যে কোনো মানের জন্য n এর যে কোনো মানের জন্য শেষ অঙ্কটি শূন্য হবে না, ঠিক আছে। যদি 2 এবং 5 দিয়ে ভাগ যেত, এখানে 2 দিয়ে যাচ্ছে, 5 দিয়েও যদি যেত তাহলে 0 আসতো, ঠিক আছে। এখানে দেখো কত নয়, তারপরে 6 নম্বর কি দেওয়া আছে, 7 × 11 × 13 + 13, ঠিক আছে। এখানে 2টা সংখ্যা দেওয়া আছে, যৌগিক সংখ্যা কেন ব্যাখ্যা করো, ঠিক আছে। যৌগিক সংখ্যা কোনগুলো দেখো, যৌগিক, আর একটা কি আছে মৌলিক সংখ্যা কোনগুলি, যে সংখ্যা মানে যে সংখ্যাটার মৌলিক যদি পরীক্ষা করো, মানে একমাত্র যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে আর 1 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা মৌলিক হয়। যদি তোমরা ধরো কত নেবে, 5ই নেবে, ঠিক আছে। 5কে একমাত্র 5 দিয়ে ভাগ যাবে আর 1 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা মৌলিক হবে, ঠিক আছে। যদি এখানে যৌগিক মানে কি, যৌগিক মানে তার 2টার বেশি থাকবে, 2টার বেশি সংখ্যা দিয়ে ভাগ যাবে, মানে ধরো যে 4 নি, 4কে দেখো 1 দিয়ে ভাগ যাবে, 4 দিয়েও যাবে, 2 দিয়েও যাবে, মানে 2টার বেশি যদি হয়, 2টার বেশি সংখ্যা দিয়ে যদি ভাগ যায় তাহলে এটা যৌগিক হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত আছে, প্রথম আছে 6 নম্বর 7 × 11 × 13 + 13, ঠিক আছে। তাহলে এইগুলোকে গুণ করো, আর একটা 13 আছে, ঠিক আছে। এখানে দেখো এটা 2টা সংখ্যা, দেখো এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, মানে এগুলো তো গুণ করলে একটা সংখ্যা আসবে, আর এখানে একটা সংখ্যা আছে, ঠিক আছে। দুটোটা থেকে 13 কমন নিয়ে নাও, 13 কমন নিয়ে নিলে কত হবে, এখানে কত থাকবে, 7 × 11 + 1, ঠিক আছে। এখান থেকে 13, এখান থেকে কমন নিয়ে নিলে এত হবে, ঠিক আছে। তারপরে কত লেখা যাবে, 7 × 11, তাহলে এটা কত, 7 × 11 77 + 1, ঠিক আছে। তাহলে 13 × 78 হবে, ঠিক আছে। এখানে যোগ করলে 78 হবে। এখানে তো তোমরা ইচ্ছে করলে এভাবে লিখতে পারো না, একদিকে গুণ করলে তো কিছু হবে না। তাহলে দেখো এই সংখ্যাটি 13 78 এভাবে লিখবে না, এই সংখ্যাটি দুইটির বেশি, দুইটির চেয়ে বেশি সংখ্যা দিয়ে ভাগ যায়, ঠিক আছে, ভাগ যায়, তাই একটি যৌগিক সংখ্যা, ঠিক
ঠিক আছে। যদি দুইটা দিয়ে যেত, শুধু দুইটা, এখানে দুইটার থেকে বেশি, এখানে অনেক আছে, দেখো 13 দিয়ে যাবে, 1 দিয়ে যাবে, 78 দিয়ে যাবে, 78কে ভাঙলে আরো আসবে। 78কে যদি আমরা ভাঙি কত কত হয়ে, দেখো 78 মানে কত, 2 দিয়ে দিলে হয়, এখানে হচ্ছে 3 9, তারপরে দেখো 13 দিলে হবে 3 3 24, মানে এইটার মধ্যে আরো 3টা সংখ্যা আছে, মানে দেখো কয়টা দিয়ে যাচ্ছে, ধরো 13 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 13 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 1 দিয়ে যাবে, ঠিক আছে, অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ যাবে। তাহলে দুইটার চেয়ে বেশি সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে তো যৌগিক সংখ্যা হবে, যদি দুইটা সংখ্যা দিয়ে শুধু ভাগ যাবে তাহলে এটা মৌলিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এখানে আরো একটা কোশ্চেন আছে, কত আছে, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 প্লাস সরি আর একটা 1 আছে প্লাস 5, ঠিক আছে। এটার মধ্যে সেম, এখানে একটা সংখ্যা, এইটা পুরাটা একটা সংখ্যা আর এটা একটা সংখ্যা, দুটোটার থেকে দেখো 5 কমন নিয়ে নাও, 5 কমন নিলে কত হবে, ঠিক আছে, 5 কমন নিয়ে নাও, 5 যদি কমন নিয়ে এখানে কত থাকবে, ঠিক আছে, ইন্টু 1 প্লাস কত 5, তো এটা গুণ করে দাও, গুণ করলে কত হবে দেখো 5, এটা গুণ করো 7 6 7 কত হবে, 6 7 42, 42 আর 4 42, 42 ইন্টু কত 4, ঠিক আছে, ইন্টু কত 3 ইন্টু কত 2, ঠিক আছে, তো 1008 এসেছে। তারপরে যোগ কত করতে হবে 5, ঠিক আছে, এই 5টাও যোগ করে নিয়েছি, তাহলে কত হচ্ছে 1013, ঠিক আছে। আমরা এখানে তো 5 ইন্টু 1013, এটা ভাঙালে আরো আসবে, এটা বাদ দাও, আমরা এইভাবে তো লিখতে পারি, ঠিক আছে। তো সেমভাবে এই লাইনটা এখানে লিখে দেবো, শেষ, ঠিক আছে। তোমরা যদি চাও এটাতে আরেকটু ভেঙে লিখতে পারবে, 13 ইন্টু কত, 13 ইন্টু এটাকে যদি 78কে ভাঙালে কত আসে, 2 13 3, ঠিক আছে, 2 13 3, তারপরে এখানে লিখতে পারবে 13 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 3, ঠিক আছে। এতটুকু করলেই ভালো হবে, এতটুকু করে। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেনটা দেখো, ঠিক আছে। 7 নম্বর কোশ্চেনটা কি বলা আছে, একটি খেলার মাঠে চারদিকে একটি বৃত্তাকার পথ আছে, ঠিক আছে, একটা খেলার মাঠ আছে, চারদিকে কত কি আছে, একটা বৃত্তাকার পথ আছে, ঠিক আছে। সোনিয়া মাঠ থেকে একবার ঘুরে আসে 18 মিনিটে, ঠিক আছে, সোনিয়া কত মিনিটে ঘুরে আসে, 18 মিনিটে। তারপর দেখো, ধরে নাও সোনিয়া 18 মিনিটে ঘুরে সময় নেয়, আর রবি সময় লাগে কত, 12 মিনিট, ঠিক আছে, রবির কত লাগে 12 মিনিট, ঠিক আছে। ধরে নেওয়া যাক উভয় একই সাথে একই জায়গা থেকে একই সময় রওনা হলো, ঠিক আছে, একই দিকে গেল, এই জায়গা থেকে মনে হয় দুটোটা রওনা হয়েছে, এদিকেই গেল, একই দিকে গিয়েছে, ঠিক আছে, এই দিকে গিয়েছে, কত মিনিট পর তারা পুনরায় প্রারম্ভিক স্থানে ফিরবে। একটা জিনিস লক্ষ্য করো, এর কত আছে 18, ঠিক আছে, সোনিয়া হচ্ছে 18, দেখো 18 একবার ঘুরে যে কত মিনিট লাগবে 18, দুইবার ঘুরলে কত মিনিট লাগবে, 18 দুগুণ কত 36, এটা হচ্ছে সোনিয়ার, ঠিক আছে, ঠিক আছে। আর দেখো রবিরটা দেখো, রবি একবার ঘুরলে 12 মিনিট লাগবে, দুইবার যদি ঘুরে তাহলে কত 24 মিনিট, ঠিক আছে, তিনবার ঘুরলে কত হবে, 3 বারে 36 হয়, 3বার রাউন্ড মেরেছে মানে 3 বারে 36। দেখো তারা কখন মিলবে, উত্তরটা এখান থেকে বেরিয়ে গেছে, দেখো 36, তারা 36 মিনিট পর তারা সেম মানে জায়গায় মানে দেখা হবে তাদের সাথে 36 মিনিট পর, ঠিক আছে। এখানে কোশ্চেনটা তো কি বলেছে, কত মিনিট পর তারা পুনরায় প্রারম্ভিক স্থানে মিলবে যাবে, এই 36 মিনিট পর, ঠিক আছে। এটা উত্তরটা কিভাবে লিখবে এবং অঙ্কটা কিভাবে করবে, অঙ্কটা করতে জন্য জাস্ট কোশ্চেনের সাথে মিলিয়ে লিখবে, সোনিয়া মাঠ থেকে একবার ঘুরে আসে 18 মিনিটে, লিখবে সোনিয়া মাঠ থেকে
ঠিক আছে। তারপরে রবি ম্যাপটিকে একবার ঘুরে আসে কত 12 মিনিটে। ঠিক আছে। তারপরে এখান থেকে লিখবে তারা পুনরায় প্রারম্ভিক স্থানে মিলিত হবে। তারা পুনরায় হবে, হবে দিয়ে একটা দাগ টানবে। তুমি 12 আর 18 আর 12 লসাগু নির্ণয় করবে। ঠিক আছে। 18 মানে কত, 2 দিয়ে দিলে 9 হয়, আর 3 দিয়ে দিলে কত হয়, 3। ঠিক আছে। 12 মধ্যে 2 দিয়ে দিলে 6, 3 দিয়ে দিলে 2। ঠিক আছে। তো 18 মানে হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 3, 12 মানে হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 2। ঠিক আছে। তাহলে দেখো উপরে একটা 2, নিচেও একটা 2, এটা এগুলো তো কমন আছে, আর বাকি এগুলো আছে। লসাগুর ক্ষেত্রে কি হয়, লসাগুর ক্ষেত্রে কি হয়, লসাগুর ক্ষেত্রে কি হয়, লসাগুর ক্ষেত্রে যেগুলো কমন আছে সেগুলো আসবে একবার করে। ঠিক আছে। 2 আর 3 কমন আছে, একবার করে আসবে। উপরে একটা কি বাকি আছে, 3 বাকি আছে, নিচে একটা 2 বাকি আছে, এগুলো আসবে। ঠিক আছে। গুণটা করো, 3 দুগুণ কত 6, ঠিক আছে। 318, 18 দুগুণ কত 36। ঠিক আছে। সুতরাং তারা 36 মিনিট পর আবার 36 মিনিট পর আবার প্রারম্ভিক স্থানে, কোশ্চেনের সাথে মিলিয়ে লিখবে, জাস্ট প্রারম্ভিক স্থানে মিলিত হবে। ঠিক আছে। আজকের জন্য এতটুকুই।